হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আম্মু একদম নিজের স্টাইলে রান্না করলো কাতলা মাছ দিয়ে টমেটো আর বেগুন, টমেটো ভুনা, আর সাথে ছিল বেগুন ভর্তা, গরম গরম ভাত। তাহলে চলো দেখা যাক রেসিপিটা। প্রথমে তো তোমরা দেখলে বেগুনকে আম্মু গ্যাসে পুড়তে দিয়েছে, আর এখানে কাতলা মাছের উপরে হলুদ, লবণ আর গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে নিয়েছে। এরপর একটি কড়াইয়ে তেল গরম হওয়ার জন্য দিল। তেল গরম হয়ে গেলে আম্মু সেখানে মেখে রাখা মাছগুলো ছেড়ে দিল। এরপর মাছগুলোকে ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিল। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আলু, কাঁচামরিচ। এরপর এখানে আম্মু ভাজা মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছে। মাছগুলোকে আবার একটু ভাজা হতে রেখে দিয়ে আম্মু এখানে পোড়া বেগুনগুলো খোসা ছাড়াতে এসেছে, আর এখানে বেগুনগুলোকে ভর্তার জন্য তৈরি করছে। এখানে ভর্তা করতে করতে মাছও প্রায় হয়ে এসেছে এবং আম্মু মাছগুলোকে একটি অন্য পাত্রে উঠিয়ে রাখছে। এরপর ভাজা তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি এসব দিয়ে ভালো করে ভেজে নেবে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে আম্মু দিচ্ছে গুঁড়ামরিচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আদা বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এরপর ওখানে দিচ্ছে টমেটো কুচি আর আলু। তারপর ওটাকে কষানোর জন্য রেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিল। আবার আম্মু এটাকে কষিয়ে নিচ্ছে। এরপর আলু দিয়ে দিল। আবার এটিকে কষানোর জন্য ঢেকে দিল। আর এখানে ভর্তা করার জন্য আম্মু শুকনো মরিচ পুড়িয়ে নিল। এরপর এখানে ভর্তা করা হবে। আমাদের ভর্তা করা রেডি। এবার দেখি মাছের তরকারিটি প্রায় হয়েই এসেছে। আবার এখানে এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর ভেজে রাখা মাছগুলোকে কষিয়ে রাখা টমেটোর মধ্যে দিতে হবে। এরপর একটু পানি অ্যাড করে দিতে হবে। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তরকারিটি এরকম হয়ে গেলে আবার একটু নাড়াচাড়া করতে হবে। এভাবেই নাড়াচাড়া করতে করতে আমাদের তরকারি এক পর্যায়ে রেডি হয়ে আসবে। তরকারিটি হয়ে আসার দিকে হলে সামান্য জিরের গুঁড়ো দিয়ে এটির ওপরে আবার একটু নাড়তে হবে। তাহলেই আমাদের তরকারি রেডি। তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।